ফাইনালে কে কে আছে? হ্যালো বন্ধুরা, আমি সঞ্জীব, তোমরা দেখছো সঞ্জীব জন। বন্ধুরা, স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকে রবিবার, তো আমরা সকালে বেরোতে চেয়েছিলাম কিন্তু বেরোতে পারিনি। মধুপুর ধাম যাওয়ার কথা ছিল, তো সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে সেখানটা যাওয়া হয়নি। তো এখন বিকেলবেলা বেরিয়ে গেছি, বাগানের দিকে যাব কাদম্বিনী। সেখানটায় আজ ফুটবল খেলা আছে, সেটা দেখার জন্য। তো সঙ্গে থাকুন। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো এই দিনটিতে প্রত্যেক বছর ফালাকাটার কাদম্বিনী বাগানে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, আর আমরা এই ম্যাচটি দেখতে যাচ্ছি প্রত্যেক বছরের মতনই। তো এখন আমরা রাস্তায় আছি, আর এই হচ্ছে আমাদের ফালাকাটার কৃষক বাজার। বন্ধুরা, সবুজে ভরা মাঠ বন্ধুরা, চারপাশটায়, তার মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছে আমরা। রাস্তা ফালাকাটার বুকের রাস্তা, আগে কোনোদিন আসা হয়নি, এই প্রথম। এতটুকু জায়গা ফালাকাটা, সেটাই ঘুরে শেষ করতে পারি না বন্ধুরা। পৃথিবী ঘোরার স্বপ্ন দেখছি বন্ধুরা। কোনো একটি কারণের জন্য আমাদের ঘুরে আসতে হলো, আর তার জন্য নতুন একটি জায়গা চেনা হলো। মেন রোড দিয়ে আমরা যাচ্ছি না, আজ বাগানে ফুটবল খেলা আছে, তো আমরা সেটা দেখতেই যাচ্ছি। ভাই, মাছ ওঠে ওঠে সামনে ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা এখন এই ব্রিজ দিয়ে পার হবো বন্ধুরা। পুরো রাস্তা জুড়ে ভিড়, খেলা চলছে, এখনও তো শেষের দিকে খেলা, তার জন্য ভিড় সব চলে আসছে বাড়ির দিকে। চ আগে খেলা এখন দিয়ে আসি। বন্ধুরা, চপ খাচ্ছি আর যাচ্ছি খেলা দেখতে। প্রচুর ভিড় পড়েছে আজ, বাইক আর সাইকেলের মেলা লেগে গেছে, দেখতে পাচ্ছেন। খেলা চলছে, ফাইনাল চলছে এখন। সামনে চল না। সামনে যে টেন্টগুলো দেখা যাচ্ছে সেখানটায় পুরস্কার রাখা আছে, আর সম্মানীয় যেই সব ব্যক্তিগণ এসেছে তারা সেখানটায় বসেছেন। আর মাঠে প্রচুর লোক, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো ভরা আছে, খাচাখাচ মাঠ একদম। প্রচুর লোক চলে গেছে, তারপরেও এখনও মাঠে প্রচুর লোক। খেলা শুরু হওয়ার আগে আরম্ভ পর্ব চলছে, তো মাঠে চলছে ডান্স। তো এই ডান্স কমপ্লিট হওয়ার পরে আরও দু একটি ডান্স হবে, তারপরে হবে ফাইনাল ম্যাচ। তো কপিরাইট ইস্যু এসে যেতে পারে, এই জন্য সাউন্ড আমি অফ রেখেছি। ওদিকে কি কাদম্বিনী জিতবে 100-100। ফাইনালে কে কে আছে? কাদম্বিনী, আলিপুর। বন্ধুরা, এখন ফাইনাল শুরু হবে, আর ফাইনালে কাদম্বিনী বাগান আর যে আলিপুরের টিম আছে তারা দুজন উঠেছে ফাইনালে, এখন সেটা শুরু হবে ফাইনালে। যে সকল সম্মানীয় অতিথিগণ এসেছে এখানটায়, তাদের সাথে পরিচয় পর্ব চলছে এই দুই দলের প্লেয়ারদের। মাঠের মাঝখানটায় নেমে পড়েছে দুটি দলই, কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হতে চলেছে। আর ফাইনালি ম্যাচ শুরু হয়ে গেছে। আর রেড কালারের যে জার্সিতে আছে সেটা হচ্ছে কাদম্বিনী টি স্টেট, আর ব্লু কালারের জার্সিতে আছে তারা হচ্ছে আলিপুরদুয়ার দমনপুরের টিম। তো ম্যাচ খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাচটি, আশা করছি ভালো লাগবে। মাঠ পুরো গরম হয়ে গেছে বন্ধুরা, দু দলের দর্শকরাই খুবই উৎসাহিত। আর এখনও কোনো দলের কোনো গোল হয়নি, 0-0তে আছে দুটি দল। এখন একটি কর্নার হচ্ছে, তো দেখা যাক গোল হয় কিনা। না বন্ধুরা, গোল হয়নি। তো গোলের চেষ্টা চলছে অনেকক্ষণ ধরেই, কোনো টিমের গোল হয়নি এখনও। দেখুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, ভাববেন না যেন আমার পাশে শাহরুখ খান দাঁড়িয়েছে, আবার একজন ব্যক্তি আছে যে বেশ কিছুক্ষণ ধরে এরকমই করে যাচ্ছে বারবার। খেলা দারুণ হচ্ছে, দুটো দলই দারুণ খেলছে। তবে আলিপুরদুয়ারের যে টিমের
গোলকিপার আছে, অসাধারণ খেলছে, না হলে এতক্ষণে তাদের 2টো গোল খেতে হতো কাদম্বনির তরফ থেকে। বল পাস করতে গিয়ে একজনের সাথে একজনের হাত টাচ হয়ে যাওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো রেফারির কথা শুনছে না কেউই, প্রচণ্ড ঝামেলা চলছে। তো একটু হালকা হাতাহাতিও হয়ে গেল। ও রেফারি দুজনকেই রেড কার্ড দেখিয়ে দিয়েছে, দুজনই মাঠ থেকে বেরিয়ে চলে যাবে। এখন দু দলের টিমের দুজনকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যাচ্ছে গেঞ্জি খুলে একজন, আর এই একজন যাচ্ছে, দুজনই চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন একজন প্লেয়ার থাকবে না টিমে, 10 জন করে প্লেয়ার নিয়ে খেলা হবে। 10 জন করে নিয়ে ম্যাচ শুরু হয়ে গেল। ওই সাদা গেঞ্জি পরা লোকটি পোস্টের ভিতরে ঢুকেছিল, তো সে হয়তো নেশা অবস্থায় আছে একটু, সবাই তাকে বের করার চেষ্টা করছে, কারো কথাই শুনছে না, হাতাহাতিতে নেমে যাচ্ছে লোকটা। কমিটির তরফ থেকে লোকজন চলে এসছে, তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে, শুনছে না, তাকে বের করে দেওয়া হচ্ছে ধাক্কা দিয়ে। ভালোই লাগছে। ভালো মার খেয়ে গেল যে লাথি গেল না, এর গেঞ্জি ছিঁড়ছে না, পুরো কেঁপে গেছে। আরো একটি বার গোল সেভ করলো এই গোলকিপার আলিপুরদুয়ার টিমের, দারুণ খেলছে। আরো একটি বার বন্ধুরা, ম্যাচ শেষ পর্যায়ে চলে এসছে, আর এখন প্ল্যান্টিক শট হবে। কাদম্বনি দল একটি গোল আটকাতে সক্ষম হয়ে গেছে। দর্শকরা খুব আনন্দ করছে, নাচানাচি করছে, দেখতে পাচ্ছেন। দর্শকের ভিড় আস্তে আস্তে মাঠের দিকে চলে আসছে, একদম মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে সবাই দৌড়ে দৌড়ে, সবাই ঘিরে ধরছে গোল পোস্টকে। বন্ধুরা প্ল্যান্টিক চলছে, তার মধ্যে কাদম্বনি বাগান একটা সেভ করে ফেলেছে। আলিপুরের দলের গোলকিপার যে আছে সেও দারুণ খেলেছে, তো সে একটি গোল আটকাতে সক্ষম হয়ে গেছে। এখানকার একজন দর্শক, ভদ্রমহিলা একজন, খুশি হয়ে তাকে কিছু উপহার দিতে যাচ্ছে, কিছু টাকা, তো সে নিতে যাচ্ছে না, তারপরে সে বাধ্য হয়ে সবার কথাতে নিতে বাধ্য হচ্ছে। খুব খুশি, খুব আনন্দ মহিলা। ভদ্রমহিলা এখনও মাঠ থেকে বেরোননি, তিনি নাচানাচি করছেন এখানটায়। তো ভলেন্টিয়ার্স যারা আছে তাকে বাইরে নিয়ে যাচ্ছে। এই গোলটি সেভ করার সাথে সাথে জিতে গেল কাদম্বনি টি স্টেট। আজকের খেলার জয়ী টিম হচ্ছে কাদম্বনি বাগান। শেষ ম্যাচ ছিল কাদম্বনি বাগান, আর হেরে গেল হচ্ছে আলিপুর, যে টিম ছিল দমনপুরে সেটা। এখন বাড়ি যাওয়ার পালা, সবাই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসছে। আর আমরা যাব বাইক নেব, এই চপের দোকান আমার বাইক রাখা আছে, এখানটা আমি প্রায়ই আসি, সপ্তাহে 4 থেকে 5 দিন তো চলে আসি চপ খেতে, কাজ সেরকম না থাকলে। দারুণ চপ বানায়, লাকড়ির উনুনে চপ বানায়, শুধু দুরকম চপ হয়, একটা পকোড়া হয় পেঁয়াজি, আর একটা চপ হয়, আর কিচ্ছু না। বন্ধুরা আসুন, খেতে পারেন, দারুণ খেতে চপটা। এই হচ্ছে সেই ভাইটি যে কিনা নিজেই সব করে এই চপের দোকান চালায় এখানটায়। বন্ধুরা ফাঁকা সময় থাকলে হাতে একদিন এসে টেস্ট করতেই পারেন এখানকার চপ, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আজকে দিনের শেষ হয়ে গেল, এখন ফিরছি বাড়ির দিকে। ম্যাচ শেষে জিতলো কাদম্বনি বাগান প্ল্যান্টিকে, তো আলিপুর দমনপুরের যে টিমটি ছিল সেটা হেরে গেছে। তো এখন আমরা ফিরছি বাড়ির দিকে, শেষ করছি ভিডিওটা আজকে এখানটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুরা চ্যানেলটি নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।